আর বাবা তিনি চাইছেন তার জামাই আজলান তার সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি হোক। হ্যাঁ, কিন্তু দুয়া সে একদম রাজি নয়, তীব্র আপত্তি করছে। আর এর মধ্যেই আবার ইমানের প্রেগন্যান্সির খবরটা আসে, আল্ট্রাসাউন্ডের ছবি, দুয়ার বাবার শুভেচ্ছা। হ্যাঁ, ওই খবরটা যেন থমথমে পরিবেশের মধ্যে একটু অন্যরকম হাওয়া নিয়ে আসে। একটু স্বস্তির মতো। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আসলে পুরো প্রেক্ষাপটটা তৈরি করে। নাইলা হ্যাঁ নাইলা, সে জানতে পারে যে দুয়া স্কুল যাওয়া নিয়ে আজলানকে মিথ্যে বলেছে, লুকিয়ে পড়াশোনা করছে, সে নাকি নিজের চোখে দেখেছে বলছে। আর এই খবরটা সে পৌঁছে দেয় মোস্তফা নামের আরেকজনের কাছে। যখন আজলান জানতে পারে, হ্যাঁ, আজলান যখন জানতে পারে দুয়া স্কুল যাওয়া নিয়ে মিথ্যে বলেছে, তখন সে আর নিজেকে সামলাতে পারে না। সোজা স্কুলের সামনে গিয়ে সবার সামনে দুয়ার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। জয়নাবের ওই প্রতিরোধটা অসাধারণ। তিনি আজলানের পথ আটকান, তীব্র প্রতিবাদ করেন, প্রশ্ন তোলেন কোন অধিকারে সে তার মেয়ের গায়ে হাত তোলে, এমন ব্যবহার করে। দারুণ একটা মুহূর্ত। এটা শুধু একজন মা হিসেবে প্রতিবাদ নয়, কিন্তু তিনি একজন শিক্ষিকা, একজন স্বনির্ভর নারী হিসেবেও প্রতিবাদ করছেন। তিনি আজলানের ওই তথাকথিত পুরুষালী অধিকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন। এটা শুধু মা মেয়ের সম্পর্ক না, একদমই তাই, এটা দুটো ভিন্ন প্রজন্মের, দুটো ভিন্ন জীবন দর্শনেরও সংঘাত বটে। এই চরম নাটকীয়তার মধ্যে দুয়া যেন আর পারে না। সে চিৎকার করে ওঠে, ভেঙে পড়ে একদম, বলে যে সে তার মা আর স্বামীর এই টানাপোড়েনের মধ্যে খেলার পুতুল হয়ে থাকতে থাকতে ক্লান্ত। সে কারোর সাথেই যাবে না, আর স্বীকারও করে নেয় যে হ্যাঁ, সে আজলানকে মিথ্যে বলেছিল। মেয়েটা যেন ফেটে পড়ল এতদিন ধরে জমে থাকা চাপ থেকে। হ্যাঁ, ওই কান্না, ওই চিৎকার, এটা তার ভেতরে জমে থাকা ক্ষোভ, হতাশা, অসহায়ত্ব, সবকিছুর বহিঃপ্রকাশ।